হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে দুপুরে যেহেতু খিচুড়ি হয়েছিল, সেখানে রাতে আমি দুটো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি বসিয়েছি হচ্ছে তেল বসিয়েছি, যেহেতু সয়াবিন রান্না হবে। সয়াবিন একটু গরম জল দিয়ে রেখেছি, যাতে সেদ্ধটা হয়ে যাবে। তো এদিকে আলুগুলো কাটা আছে ডুমো ডুমো করে আলু, আর এদিকে মশলা জিরে আদা শুকনো লঙ্কা মিক্সারে ঘটা আছে। এই যে এদিকে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে গেলে আমি একটু লবণ দিয়ে হলুদটা একটু পরেই দিই, কারণ আলুটা লবণ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই হলুদটা দেওয়া হয়। দেখো হলুদটাও দেওয়া হলো, আলুটাকে আমরা ভেজে নিচ্ছি। কিন্তু কী বলো তো বন্ধুরা, কড়াইটা নড়ে যাচ্ছে, যেহেতু এক হাতে ফোন আছে আর এক হাতে খুন্তি, কড়াইটা আমি ধরতে পারছি না, সেই কারণে কড়াইটা না এরকমভাবে নড়ে যাচ্ছে, বেঁকে বেঁকে যাচ্ছে। এদিকে সয়াবিনটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, ধুয়ে চেপে নেবো, যেহেতু গাজা আছে, ভালো করে না ধুলে ওটা থেকে গন্ধ বেরোয়। তো আমি ওটাকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে ভাত হয়ে গেছে, আমি যেহেতু ভাতটা উপর দিতে পারি না, আমার বড়মশাইকেই বললাম ভাতটা উপর দিয়ে দিতে, তাই দিয়ে দিল। আর এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি নামিয়ে ফেলছি। এক এক করে আলুটাকে নামিয়ে নিয়ে এবার সয়াবিনটা তেলে দিলাম, তেলে দিয়ে ওটাকে ভেজে নেবো একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে। একইভাবে একটু ধিমি আছে, কারণ আঁচটা বেশি জোরে দিলে পরে সয়াবিনটা পুড়ে যাবে, ভালো ভাজা হবে না। তো আমি সেটাকে ভেজে নিলাম। আর এদিকে যেহেতু মশলা করা আছে, জিরে আছে, আদা আছে, শুকনো লঙ্কা আছে, তার মধ্যে জিরেটা দিয়ে একটু যোগ করতে হতে হলুদ লবণ দিয়ে একটু করে নিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা তুলে নেব। তুলে নিয়ে এখন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা হয়ে গেলে পরে এবার আমি সে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা জল বেশি হয়েছে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যখন দেখতে হবে যে উপরে দেখো তেল 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 হয়েছে, দেখো আমার মশলাটা হয়ে তেল বেরিয়েছে, তো তখন আমি আলু সয়াবিন পুরোটা সব দিয়ে ওটাকে কষাতে দেবো। কিন্তু ভালো করে কষাতে হবে, নাহলে মশলাটা ভাজে গন্ধ বেরোবে, যেহেতু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি একটা যেহেতু তাড়াতাড়ি করবো, সেই কারণে ইন্ডাকশানে আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তো আমি এবার আমার যেহেতু হয়ে গেছে আমি জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এই দেখো এখন ফুটছে, যখন দেখবে এরকম ফুটলে সব কিছু ঠিক আছে। সয়াবিন রেডি রাতের ডিনারের জন্য।